একজন তৎকালীন একজন মেজর, যিনি পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি প্রথম ঘোষণা করলেন উই রিভল্ট। একজন ডিসিপ্লিন ফোর্সের একজন অফিসার, তিনি কিন্তু তার চেইন অফ কমান্ড ভঙ্গ করে তিনি কিন্তু রিভল্ট ঘোষণা করেছিলেন। রিভল্ট ঘোষণা করে এই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে তৎকালীন যে আমাদের যে বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন, তারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তাদের এই ত্যাগ, তাদের এই রক্ত আমরা কখনোই ভুলে যেতে পারবো না। তাদের এই অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবো সবসময়। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরের নিরীহ ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইপিআর সহ আমাদের রাজারবাগ পুলিশ লাইন্সে তারা আক্রমণ করেছিল। প্রথম প্রথম যে বুলেটটা ছোড়া হয়েছিল সেটা পুলিশের 303 রাইফেলের থেকে। আপনারা জানেন, আমি সে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে গর্ববোধ করি। বাংলাদেশ পুলিশ করেছে। আপনারা এখানে যারা বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন তারা অবশ্যই স্বীকার করবেন আপনাদের সাথে আপনার সহযোদ্ধা অনেক পুলিশ সদস্য ছিল। আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা, আমরা এই মহান মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, আমরা সেই আপনাদের যে রিলে রেসের ব্যাটন, সেই ব্যাটন আমরা বয়ে নিতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সকলকে আইন মেনে চলার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা যারা রয়েছি, আইন হয়তো আমরা এনফোর্স করি, কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রয়েছে আইন মেনে চলার। আমরা যত বেশি আইন মেনে চলবো তত বেশি আমাদের দেশটা সুন্দর হবে। আইন ভঙ্গ করলে হয়তো আমি মনে করছি আমি তো একা আইন ভঙ্গ করতেছি, অন্য সবাই তো ভালো থাকবে, কিন্তু সবাই যদি একই কথা মনে করে তাহলে কিন্তু সেটা কিন্তু আর ভালো থাকবে না। তখন সবার জন্য এটা একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। তখন এই সমাজ ভালো থাকবে না, সমাজ ভেঙে পড়বে। তো আমরা যদি সবাই একত্রিতভাবে, সবাই যদি একে অন্যের সাথে একসাথে যদি এই দেশটাকে এগিয়ে নিতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তিনি কাজ করবেন। তো অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমাদের আনতে হয়, তাহলে আমাদের এই আইনের শাসনটাকে একটা নিপীড়নবিহীন একটা সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। আমরা সবাই এক্ষেত্রে ওয়াদা করতে চাই, যেন আমরা আমাদের এই দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের প্রত্যেকেরই যার যার দায়িত্ব আছে সেই দায়িত্ব যেন আমরা সুচারুভাবে পালন করি। আমরা যদি আমাদের দায়িত্বটা সুচারুভাবে পালন করি, সঠিকভাবে পালন করি, তাহলেই আমাদের এই দেশটা উন্নয়নের শিখরে চলে যাবে। আমাদের এই উন্নয়নের যাত্রা, আমাদের যে এই অগ্রগতি, আমাদের এই দায়িত্ববোধ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে তার নিজের জীবন